আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইপি সায়েন্স একাডেমি থেকে আমি মোহাম্মদ পাবেল আছি তোমাদের সাথে। আমরা ইন্টারমিডিয়েটের আইসিটির যে তৃতীয় অধ্যায়ের আলোচনা করতেছিলাম, সেই আলোচনার আজকে আমাদের লেকচার হচ্ছে 2। আজকের লেকচারটা হচ্ছে আমাদের 2, অর্থাৎ আজকে আমরা দ্বিতীয় ক্লাস নেওয়ার জন্য তোমাদের মাঝে হাজির হয়েছি। আমরা এর আগে একটি পর্ব নিয়েছি, সেখানে সংখ্যা পদ্ধতির ইতিহাস এবং পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আজকের টপিক হচ্ছে আমাদের অঙ্ক, সংখ্যা, বেস, ভিত্তি, এই যে বিষয়গুলো আছে এগুলারে ক্লিয়ার করা। 4 প্রকার যে সংখ্যা পদ্ধতি আছে, এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করা। তাহলে চলো আমরা আজকে শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। তাহলে আমরা যদি বলি প্রথমত অঙ্ক কি, তোমাকে যদি আমি প্রশ্ন করি যে অঙ্ক কি, তখন তুমি বলবা অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম মৌলিক একক। ঠিক আছে কথা? আচ্ছা, অঙ্ক হলো সংখ্যা তৈরির ক্ষুদ্রতম মৌলিক চিহ্ন বা প্রতীক। তাহলে তোমাকে এই ডেফিনেশনের ভিতরে অবশ্যই মাস্ট বি তুমি কি করবা, এই মৌলিক কথাটাকে উল্লেখ করবা। যদি মৌলিক কথাটাকে উল্লেখ না করে তাহলে সারা সংখ্যাটাকে প্রপার হিসাবে গণ্য করবেন না, কারণ আমাদের যেই সংখ্যাগুলো আছে, অঙ্কগুলো আছে সংখ্যার ভিতরে, এদের সকলের বৈশিষ্ট্য কি অনন্য। তাই যখন তুমি এই সংখ্যাটাকে উল্লেখ করবা যে ক্ষুদ্রতম মৌলিক একক, তখন সারা তোমাদের এই কি করবে, সংখ্যাটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করবে, ভালোবাসবে। ঠিক আছে কথা? এই প্রতীক আছে কয়টি বলতো? অঙ্কের সংখ্যা 10টি। অঙ্ক কয়টি? অঙ্ক হচ্ছে তোমার 10টি। এই 10টা কি কি? এটা হচ্ছে তোমার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল যে 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ককে আমরা কি বলি? অঙ্ক বলি। ঠিক আছে কথা? আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমাদের টপিক হচ্ছে সংখ্যা কি। পরবর্তী টপিক কি আমাদের? সংখ্যা। এখন এই সংখ্যা মানে হচ্ছে, সংখ্যা এমন একটা জিনিস যা দ্বারা কোনো কিছু পরিমাপ, পরিমাণ ইত্যাদি বোঝাবে। ঠিক আছে কথা? যে উপাদান দ্বারা কোনো কিছুর পরিমাপ, পরিমার্জন ইত্যাদি বোঝাবে তাকে আমরা কি বলবো বলতো? সংখ্যা বলবো। অথবা বলতে পারি 2 বা ততোধিক অঙ্ক মিলে, 2 বা ততোধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। কি গঠিত হয় বলতো? সংখ্যা গঠিত হয়। এখন তোমাকে যদি বলে সংখ্যার সংখ্যা কতটি, তা তুমি বলবা সংখ্যার সংখ্যা হচ্ছে অসীম। সংখ্যা অসীম সংখ্যক আছে। সংখ্যার সংখ্যা লিখবো হচ্ছে অসীম। আমাদের কি পরিমাণ সংখ্যা আছে বলতো? সংখ্যা আছে হচ্ছে অসীম। সংখ্যার কোনো কি নেই, শেষ নেই। তোমার যেহেতু অঙ্ক কিন্তু 10টাই, বাট সংখ্যা কি? অসীম। অঙ্ক কি, সংখ্যা কি, আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এর পরবর্তী টপিক যেটা আছে তোমার বেস বা ভিত্তি কি। বেস বা ভিত্তি নিয়ে আমরা একটু পড়াশোনা করি। বেস বা ভিত্তিটা হচ্ছে তোমার এরকম। বেস যদি আমরা বলি যে বেস কি, একটা জিনিসের বেস বা ভিত্তি কি, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। ঠিক আছে কথা? এটা কিন্তু এমনি বেস বা ভিত্তি নয়। তাহলে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে, যে সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ যতগুলো মৌলিক কি হতে হবে? অবশ্যই মৌলিক চিহ্ন বা প্রতীক
বা অঙ্ক ব্যবহৃত হয় তাই ওই সংখ্যার বেজ। বুঝতে পেরেছ? বেজ এমন একটা জিনিস, কোন সংখ্যায় সর্বোচ্চ, কোন একটা সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ যতগুলো মৌলিক প্রতীক ব্যবহার করতে পারবা ওই সংখ্যাগুলোরই, ওই সংখ্যাটি মানে যতটি, যদি 10টা ব্যবহার করতে পারো তাহলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 10। সর্বোচ্চ যদি 2টা ব্যবহার করতে পারো তাহলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে কত? 2। যেমন আমাদের যেটা আছে তোমার, যদি আমি তোমাকে বলি, যেমন বেসকে সংখ্যার নিচে ডান পাশে ছোট করে লিখতে হয়। হ্যাঁ, ভিত্তি সংখ্যার নিচে ডান পাশে ছোট করে লিখতে হয়। ঠিক আছে কথা? ছোট করে লিখতে হয়। এটা কেমন? এটা হচ্ছে এমন, ধরো আমি তোমাকে বললাম 1011011011110, তাহলে এই যে একটা সংখ্যা বললাম, আমি যদি বলি এটা বাইনারি সংখ্যা, কারণ কেন? এই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টাই মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। তখন আমাকে এই যে ছোট্ট করে এখানে লিখে দিতে হবে। এই যে আমি এখানে লিখলাম 2, তার মানে বুঝাচ্ছি যে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তোমার 2। মনে থাকবে, যদি এইখানে যা লেখা থাকবে তখন ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি কি হবে? তাই হবে। ধরো আমি আরেকটা সংখ্যা লিখি তোমার এরকম, ধরো আমি আরেকটা সংখ্যা লিখলাম হচ্ছে তোমার এরকম 5 7 6, আমি যদি এখানে লিখি 8, তাহলে এইখানে যেহেতু 8 লেখা আছে, তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত হবে? তুমি বলবা এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হবে হচ্ছে 8। ঠিক তোমাকে যদি এরকম বলি, আমি আরো একটা সংখ্যা লিখলাম, সেই সংখ্যাটা কত? আমি সেই সংখ্যাটা লিখলাম হচ্ছে এরকম 56, এখানে লিখলাম 10। ঠিক আছে কথা? তাহলে তুমি এখানে 10 দেখে বলতে পারবা যে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। অর্থাৎ কোন সংখ্যার ডান পাশে ছোট করে যা লেখা থাকে তাই হচ্ছে কি ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এখন কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি কত এবং আমরা তা কিভাবে বুঝতে পারবো, চলো তা আমরা পড়ি। ঠিক আছে কথা? কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? এখন আমাদের যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি আছে, আমরা সেই 4 প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে দেখব। চলো, 4 প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি? ঠিক আছে কথা? এই যে বেস টপিকটাই থাকলো, আমাদের যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে সেটা নিয়ে দেখবে। এখন ধরো আমাদের প্রথম সংখ্যাটা আছে কি বলতো? দশমিক সংখ্যা পদ্ধতি ছিল। দশমিক, এই দশমিক সংখ্যা পদ্ধতিতে তোমার 0 থেকে 9 পর্যন্ত, কত পর্যন্ত? এই 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টি, কয়টি বলতো? 10টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, তাই এর ভিত্তি হবে হচ্ছে 10। তাহলে এর ভিত্তি কত হবে বলতো? এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হবে হচ্ছে তোমার 10। ঠিক আছে কথা? যেই সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ যতগুলো প্রতীক ব্যবহার করতে পারবা সেই পদ্ধতির ভিত্তি হবে কি? তার ভিত্তি। আচ্ছা, এখন দেখো আমরা যদি আরেকটা বলি, সেটা যদি আমরা আরেকটা আছে কি আমাদের বাইনারি। বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাতে 0 আর 1 এই দুটি মৌলিক প্রতীক ব্যবহৃত হয়, ফলে এর ভিত্তি কত হবে বলতো? এর ভিত্তি হবে হচ্ছে তোমার 2। এর ভিত্তি কত হবে? এর ভিত্তি হবে হচ্ছে 2। ঠিক একই ভাবে তুমি যদি অক্টাল নাও, অক্টাল সংখ্যা নাও, এই অক্টাল সংখ্যাতে 0 1 2 3 4 5 6 7, এই 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করতে পারবা। কয়টা অঙ্ক ব্যবহার করতে পারবা? 8টি অঙ্ক। ফলে এর ভিত্তি কত হয়? ফলে এর ভিত্তি হচ্ছে তোমার 8।
ভিত্তি কত হবে? ভিত্তি হবে 8। তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি কত তোমাকে, অক্টাল সংখ্যার ভিত্তি কত তোমাকে যদি প্রশ্ন করি, তুমি বলতে পারবে না ভিত্তি 8। বাইনারি সংখ্যার ভিত্তি কত তুমি বলতে পারবে না ভিত্তি 2। যদি বলি দশমিক সংখ্যার ভিত্তি কত তুমি বলতে পারবে না ভিত্তি 10। একই ভাবে তোমাকে যদি বলি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল যে সংখ্যাটা আছে, এই হেক্সাডেসিমালে হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেল সংখ্যাতে 0 থেকে 9 পর্যন্ত 9 10টি, অর্থাৎ এই যে 0 থেকে 9 পর্যন্ত এগুলো তো থাকবে, অর্থাৎ 0 1 2 3 4 5 ডট ডট ডট, এই যে 9 পর্যন্ত এই কয়টা তো থাকবেই। এরপরও তোমার ব্যবহার করা হবে এ, এরপরও কি ব্যবহার করা হবে? এ বি সি ডি ই এফ, আরো 6টা অঙ্ক ব্যবহার করা হবে। আরো কয়টা অঙ্ক ব্যবহার করবে? 6টা। যেখানে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15। অর্থাৎ এই যে 0 থেকে 15 পর্যন্ত, বাট এখানে 10 11 12 13 এগুলো উল্লেখ করা হবে না। কারণ কেন? এখানে দুইটা দুইটা করে অঙ্ক আছে, দেখছো? দুইটা করে অঙ্ক থাকলে সেটা কি হয়ে যায়? সংখ্যা হয়ে যায়। তাহলে সংখ্যা হয়ে গেলে তো সেটা ক্ষুদ্রতম থাকে না, ক্ষুদ্রতম থাকে থাকে না। এর জন্য এগুলাকে উল্লেখ করে না করে তারা এটাকে প্রকাশ করার জন্য নতুন করে তোমরা কি করছো বলো তো? নতুন করে তারা নাম দিচ্ছে হচ্ছে এ বি সি ডি ই এফ। ঠিক আছে কথা? এখানে 16টি অঙ্ক ব্যবহৃত। কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? 16টি অঙ্ক ব্যবহৃত হয়। ফলে এই সংখ্যার ভিত্তি কত হয় বলতো? এই সংখ্যার ভিত্তি হয় হচ্ছে তোমার 16। মনে থাকবে? তোমাকে যদি বলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, তাহলে তুমি কি বলবা? 16। আশা করি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, কোন সংখ্যা পদ্ধতিতে কয়টি করে অঙ্ক ব্যবহার করা হয়, এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। তোমরা চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে বোর্ডটাকে ক্লিন করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দেখো এর পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের যে 4 প্রকার যে সংখ্যা আছে, এই 4 প্রকার সংখ্যা নিয়ে আমরা কি করব? পড়াশোনা করব। তার আগে আমরা হচ্ছে বিট বাইট আর হচ্ছে নিবল সম্পর্কে একটু জেনে নিব। হ্যাঁ, আচ্ছা, বিট বাইট নিবল আমরা পরে পড়বো। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 4 প্রকার যে সংখ্যা আছে এই সংখ্যা সম্পর্কে একটু জেনে নেই। ধরো আমাদের যে দশমিক সংখ্যা আছে, চলো দশমিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানবো এখন। দশমিক, এই যে যে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটা কেমন? ধরো আমি যদি লিখি একটা সংখ্যা, সেটা কত? ধরো আমি বললাম তোমাকে 167.157, যাই হোক এরকম যদি থাকে, হ্যাঁ, এরকম থাকলে আমাদেরকে বলতেছে যে এই যে দশমিক বিন্দু আছে, দশমিক বিন্দু থেকে তার আগ পর্যন্ত যা আছে এইটার একটা নাম, দশমিক বিন্দুর নিজের একটা নাম, আবার দশমিক বিন্দু থেকে শুরু করে এই পরবর্তী পর্যন্ত এইটুকুর একটা কি আছে? আলাদা অংশ আছে। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদের ভিতরে পড়ে, আর মানে বিস্তারিত আলোচনার ভিতরে। এই অংশটুকু দশমিক বিন্দুর শুরুর অংশটুকুকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা বলি? পূর্ণ সংখ্যা। আর দশমিক বিন্দু থেকে তার পরবর্তী অংশটুকে বললি আমরা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। কি বলি বলতো? ভগ্নাংশ বলি। মনে থাকবে? ভগ্নাংশ বলি। আচ্ছা, আর এই যে যে একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে না, এইটার একটা নাম আছে। এইটারে ইংলিশে বলে, বাংলায় বলা হচ্ছে দশমিক বিন্দু। দশমিক বিন্দু। আর ইংলিশে কি বলে? রেডিক্স পয়েন্ট। ঠিক আছে কথা? রেডিক্স পয়েন্ট। তাহলে বাংলায় বলে এটাকে দশমিক বিন্দু, ইংলিশে বলে রেডিক্স পয়েন্ট। এইটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশের কি বলতো? প্রকাশ। এখন এই যে যে আমাদের দশমিক সংখ্যাটাকে এইভাবে প্রকাশ করলাম, তা এই দশমিক সংখ্যাতে আমরা সর্বোচ্চ কয়টা অঙ্ক ব্যবহার করতে পারি? এই দশমিক ভগ্নাংশ সর্বোচ্চ দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা সর্বোচ্চ 10টি অঙ্ক ব্যবহার করতে পারি। 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা বা 10টা অঙ্ক আমি ব্যবহার করতেছি, তাই এইটাকে বলে কি আমরা? দশমিক সংখ্যা পদ্ধতি। তাই এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি তুমি কত বলবা? তুমি বলবা যে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এরপরে আরেকটা পয়েন্ট কি ছিল আমাদের? আরেকটা পয়েন্ট তুমি বলবা এটি সবচেয়ে জনপ্রিয়। এটি সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত সংখ্যা পদ্ধতি। প্রচলিত,
মনে থাকবে দুইটা পয়েন্ট, এর ভিত্তি 10, এটি সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত সংখ্যা পদ্ধতি। তোমাকে আসতে পারে যে এরকম একটা এমসিকিউতে এরকম একটা মান দিয়ে তোমাকে বলবো যে ওই সংখ্যায় পূর্ণ সংখ্যা কত, তখন তোমাকে লিখতে পারতে হবে 167। তোমাকে যদি বলে ভগ্নাংশ সংখ্যা কত, তখন তোমাকে বলতে পারতে হবে 0.157। এরকম তুমি যদি বলতে না পারো দেখে, তাহলে তুমি কি করবা না, আনসার করতে পারবা না। তাহলে চলো, যদি দশমিকটা বুঝে থাকো, এবার আমরা চলো দেখি বাইনারি সংখ্যা পদ্ধতিটা কেমন। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি কি আছে? বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার এরকম, যদি আমরা লিখি বাইনারি, আমাদের পরবর্তী টপিক হচ্ছে কি বাইনারি। বাইনারি বাইনারি খুবই একটা ইন্টারেস্টিং এবং মজার জিনিস। বাইনারি সংখ্যা পদ্ধতিটা হচ্ছে এরকম, এই বাইনারি সংখ্যাতে তুমি সর্বোচ্চ দুইটা অঙ্ক ব্যবহার করতে পারবা। কয়টা অঙ্ক? দুইটা। একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে 1। এই দুইটি ব্যতীত আর তুমি কিছু ব্যবহার করতে পারবা না। যত সংখ্যা আছে তত সংখ্যার ভিতরে এই দুই ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবা না। এই যে দুইটা অঙ্ক ব্যবহার করা হয় বিদায় এর ভিত্তি আমরা কত বলছিলাম বলতো? এর ভিত্তি আমরা বলেছিলাম পূর্বেই 2, তাই না? এখন আরো মজার মজার জিনিস আছে। যখন এই ভিত্তি 2 হয়, এখন তোমার প্রশ্ন আইতে পারে যে দশমিক সংখ্যা থাকার পর বাইনারি সংখ্যা কেন তোমার দরকার, প্রয়োজন পড়লো, তাই না? কথা, বাইনারি সংখ্যার অনেক প্রয়োজন আছে। আমরা ধাপে ধাপে সব দেখবো, সব বুঝবো, কারণ এই অধ্যায়ের পরেই আছে কি আমাদের ডিজিটাল ডিভাইস। সেইখানে দেখবা যে বাইনারি সংখ্যা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া আমি তোমাদেরকে একটু বলি, আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে, যেমন ফোন, ক্যালকুলেটর, কম্পিউটার, অর্থাৎ যত আমাদের এই সকল ডিভাইস আছে যেগুলোতে আমাদের প্রোগ্রামিং ইউজ করতে হয়, সেখানে এই বাইনারি সংখ্যাটা অতপ্রতভাবে জড়িত। কেন বলতো? কারণ এইখানে যতগুলো সংখ্যা গঠিত হয় সব কি হয় বলতো? 0 আর 1 মাধ্যমে গঠিত হয়। এখন দেখো এইখানে মাত্র কয়টা অঙ্ক আছে? দুইটা অঙ্ক ব্যবহৃত হয় না? দুইটা অঙ্ক যদি ব্যবহৃত হয়, আমি যদি তোমাকে দুইটা জিনিস দিয়ে বলি এই দুইটাকে আলাদা করো বা এই দুইটাকে গোছায়া ঠিক করো, তুমি খুব সহজে করতে পারবে। আমি কিন্তু তোমাকে যদি আমি 10টা জিনিস দেই, সেটাকে তুমি গোছাইতে তোমার অনেক সময় লাগবে না, বা সেটাকে নিয়ে কাজ করতে তোমার অনেক সময় লাগবে। যদি 16টা জিনিস দেই, কাজ করতে আরো বেশি ঝামেলা হবে। যদি 8টা দেই, আরো একটু সমস্যা হবে, হবে না? কিন্তু আমি যদি তোমাকে মাত্র দুইটা দিই, এই দুইটা দিয়ে তুমি সহজে কাজ করতে পারবে না। এর জন্য যাতে কম্পিউটার খুব দ্রুত নির্ভুল ভাবে কাজ করতে পারে, এর জন্য কম্পিউটার বা অন্যান্য যত ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোতে কি করা হয় বলতো? এই বাইনারি সংখ্যা পদ্ধতিটাকে তোমার ইউজ করা হয়। সেই ক্ষেত্রে তুমি যদি কম্পিউটারে 10 লিখো, তাহলে কম্পিউটার 10 হিসেবে রিড করে না। কম্পিউটার ওইটাকে বাইনারিতে কনভার্ট করে তোমাকে আবার ওইটার আউটপুট 10 দেখায়। কিন্তু কম্পিউটার এর সমমানের বাইনারিটাকেই চিনতে পারে, সে অন্য কোনো কিছুকে চিনে না। তাহলে আমরা লিখতে পারি, এর কারণে কেন চিনি না, কারণ এখন তোমার প্রশ্ন হতে পারে এটা কেন দেওয়া হয়েছে। যেহেতু দুইটাই অঙ্ক, দুইটা অঙ্ক থাকলে কি হবে? ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ফলে এর জন্যই কি করা হয়েছে, বা বাইনারি সংখ্যা পদ্ধতিকে ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়েছে। তোমাদের এরকম প্রশ্ন আসবে যে বাইনারি সংখ্যাকে কেন ডিজিটাল ডিভাইসে বা কম্পিউটারে কেন ব্যবহার করে, তখন আমি এই যে তোমাকে এতক্ষণ যা বললাম তুমি এইটাকে খাতার ভিতরে লিখে দিবা, বাস খুব সহজে তোমাকে সাড়ে 2 দিয়ে দিবে। তাহলে তুমি লিখতে পারবা যে কম্পিউটার ও ইলেকট্রনিক্স ডিভাইসে কি করা হয়? ব্যবহার করা হয়। ডিভাইসে ব্যবহার করা হয়। মনে থাকবে, বাইনারি সংখ্যাকে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। এখন এই বাইনারি সংখ্যার প্রত্যেকটা যেই জিনিস আছে, ধরো আমি বললাম এটা একটা বাইনারি সংখ্যা 0 1 0 0 0 1 1 1 0 1, তাহলে ধরো এই পুরাটা একটা কি বাইনারি সংখ্যা। কারণ কেন? এখানে দুইটাই অঙ্ক আছে, দেখো 0 আর 1। এই 0 আর 1 ব্যতীত এখানে আর কোনো সংখ্যা নাই। তাহলে এই 0 আর 1 মিলে যেই সংখ্যা গঠিত হবে তাকে বাইনারি সংখ্যা বলবো। এর ভিত্তি 2। এখন দেখো বাইনারি সংখ্যাতে এই যে ক্ষুদ্রতম একটা একটা করে যেই মান ব্যবহৃত হয়েছিল 0 1 0 0, এই যে এগুলো যে ব্যবহৃত হয়েছিল না, এই প্রত্যেকটা মানকে এক একটা বিট বলে। কি বলে বলতো? বিট বলে। তাহলে তুমি লিখতে পারবা বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম একককে কি বলে? বিট বলে। অর্থাৎ বাইনারি সংখ্যার যেই ক্ষুদ্রতম দুইটা কি আছে বলতো? চিহ্ন আছে, তা কি বলে? বিট বলে। ঠিক আছে কথা? তাহলে 1 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট, 0 একটা বিট, 0 একটা বিট, এই প্রত্যেকটা বিট। তাহলে তোমাকে যদি বলি এই সংখ্যায় কয়টি বিট আছে, তোমাকে যদি প্রশ্ন করি এটা একটা সংখ্যা, সেই সংখ্যা কেমন? 1 0 1 1 1 0 1।
তোমাকে যদি বলা হয় এই সংখ্যাতে কতগুলো বিট আছে, তুমি গণনা করে বলবা 1 2 3 4 5 6 7, তুমি বলে দিবে এখানে 7টি বিট আছে। ঠিক আছে কথা। এখন ধরো তোমাকে আমি আরেকটা লিখলাম কি, ধরো আমি আরেকটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে এরকম 11011011, ধরো আমি এখানে লিখলাম। এটা কয়টা বিট আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8, ধরো আমি একটা মুছে দিলাম। তাহলে এই যে এখানে তুমি বলতে পারলা যে এখানে কয়টি বিট আছে, এখানে তুমি বললা হচ্ছে 8টি বিট আছে। ঠিক আছে কথা, তুমি বললা এখানে 8টি বিট আছে। এখন তোমাকে মনে রাখতে হবে, যদি কোনো বাইনারি সংখ্যার এরকম 8টি বিট থাকে আর তুমি যদি তাকে মিলে একটা গ্রুপ করো, তখন এই বাইনারি সংখ্যার 8টা বিটের একটা নতুন নাম হয়, এইটাকে বলি আমরা বাইট। কি বলি? বাইট। বিট আর বাইটের ভিতরে তফাৎ হচ্ছে একটু কি, বিট মানে হচ্ছে ক্ষুদ্রতম একটা ঘর, মানে এক একটা মান, আর বাইট মানে হচ্ছে বাইনারি সংখ্যার 8টা বিটকে একত্রিত করলে যে নতুন একটা অংশ তৈরি হবে, এইটা কি বলে হচ্ছে 1 বাইট। 1 বাইট মানে হচ্ছে বাইনারি সংখ্যার 8টি বিট বা গ্রুপ মিলে গঠিত হচ্ছে কি বাইট। মনে থাকবে। এখন এরপরে দেখো, বিট লিখলাম, বাইট লিখলাম, এরপরে কি আছে বলতো? নিবল। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নিবল কি, তখন তুমি বলবা এই 8টা বিটের অর্ধেক। ধরো এইখানে কয়টা বিট আছে? এইখানে এটা ছিল 11101101। ধরো এইটা কি তোমার 8টা বিট আছে না? এই 8টা বিট মিলে তো একটা বাইট, কিন্তু নিবল মানে হচ্ছে 8 বিটের অর্ধেক। তাহলে তুমি যদি 8 বিটের অর্ধেক করো, এইটা একটা বিট, এটা একটা বাইট, এটা একটা নিবল হবে, এইটা একটা নিবল হবে। বুঝছো কথা কি গেলাম? এই 8টা বিটকে যখন তুমি দুইটা ভাগে ভাগ করছো, তখন এইটাকে বলবা হচ্ছে 1 নিবল। কি বলবা? নিবল। এইটাকে তুমি বলবা 1 নিবল। কারণ কেন? কারণ বাইনারির 4টা বিট মিলে গঠিত হয় কি এক নিবল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে নিবল কি, তাহলে তুমি বলবা যে বাইনারির 4টি বিট মিলে যদি একটি গ্রুপ করা হয়, তাহলে এটাকে কি বলে? 1 নিবল বলে। তাহলে নিবল কি বুঝতে পারছো? 4 বিটে হয় 1 নিবল। তাহলে আশা করি অঙ্ক, সংখ্যা, বেস, বিট, বাইট, নিবল ইত্যাদি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপরে আমাদের আসবে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপরে আমরা দেখব হচ্ছে অক্টাল সংখ্যা। চলো এরপরে আমরা দেখে ফেলি অক্টাল সংখ্যা কি। হ্যাঁ, আসো। অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাতে কি করা হয় বলতো? আমরা দেখেছিলাম যে অক্টাল সংখ্যাতে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয়। কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 8টি অঙ্ক। তাহলে 8টি অঙ্ক ব্যবহার করলে আমরা সিদ্ধান্ত নিতে পারি অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি কত বলতো? অক্টাল সংখ্যার ভিত্তি হবে হচ্ছে তোমার 8, তাই না কথা? অক্টাল সংখ্যার ভিত্তি 8। এরপরে তোমাকে আরো বলবে, এখন দেখো যদি অক্টাল সংখ্যা, প্রতিটি অক্টাল সংখ্যাকে, এই অক্টাল সংখ্যাগুলো কি কি আছে তুমি বলো তো? অক্টাল সংখ্যা আছে 0 1 2 3 4 5 6 7, এই যে তোমার 7টা অঙ্ক আছে না? এই 7টা অঙ্ক কি তুমি 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করতে পারবা। কয় বিট বাইনারি দ্বারা প্রকাশ করতে পারবা? আরেকটা হচ্ছে যে প্রতিটি অঙ্ককে 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। 3 বিট বাইনারি দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে কথা? প্রকাশ করা যায়। প্রতিটি অক্টাল সংখ্যাকে কয় বিট বাইনারি দিয়ে প্রকাশ করা যায়? 3 বিট বাইনারি দিয়ে প্রকাশ করা যায়। চলো দেখি কিভাবে। ধরো 0, এইটাকে মনে রাখার জন্য তোমাকে একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। সেটা কি? তুমি লিখবা 2 টু দি পাওয়ার 0। এই 2 এর উপরে তুমি পাওয়ার দিয়ে যাবা পর্যায়ক্রমিক ভাবে। 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এরপরে 2 টু দি পাওয়ার 5, এরপরে 2 টু দি পাওয়ার 6, এরপরে 2 টু দি পাওয়ার 7, এরপরে 2 টু দি পাওয়ার 8, এরপরে 2 টু দি পাওয়ার 9। এইভাবে করে তোমার যতক্ষণ লাগে তুমি কি করতে পারবা? নিতে পারবা। এখন কোন কিছুর উপরে পাওয়ার 0 মানে তার মান হয় কত? 1। কোন কিছুর পাওয়ার 1 মানে কি? তাই পাওয়া যায় 2। এই 2 এর উপরে স্কয়ার মানে কি? 2 কয়বার গুণ আছে? 2 বার গুণ আছে। তাহলে 2 রে 2 বার গুণ করলে কত হয়? 2 দুগুণে 4। এখানে 2 এর উপরে 3 মানে হচ্ছে 2 জিনিসটা 3 বার গুণ আছে। তাহলে 2 গুণন 2 গুণন 2, তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। অর্থাৎ এখানে লিখতে পারবা 8। এটা থেকে তুমি কত পাবা? 16। এটা থেকে তুমি কত পাবা? 32। এটা থেকে তুমি কত পাবা?
64, এটা থেকে কত পাবা তুমি 128, এটা থেকে তুমি কত পাবা 256, এটা থেকে তুমি কত পাবা 512, এরপর যদি লিখো 2 টু দি পাওয়ার 10, এটা থেকে তুমি কত পাবা 1024। ঠিক আছে কথা? একটা সিকোয়েন্স মনে রাখবা যে প্রথমে 1 পরে 2, পরের জিনিসগুলো তার ডাবল ডাবল হবে। 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 এর ডাবল কত 128, 128 এর ডাবল 256, 256 এর ডাবল 512, 512 এর ডাবল 1024। এই সিকোয়েন্সটা তুমি কি রাখবা মাথায় রাখবা। ঠিক আছে কথা? কিভাবে রাখবা তাও বলে দিছি, এটা কিভাবে আসছে। এখন তোমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের কখনো কি তোমরা খেয়াল করেছো যদি তোমরা মেমোরি কার্ড কিনতে যাও বলে যে মেমোরি 2 জিবি নেন, 4 জিবি নেন, 8 জিবি নেন, বা 16 জিবি নেন, বা 32 জিবি, 64 জিবি, এরকম হয়। বা ফোনের যে র্যাম রোম আছে তুমি দেখবা যে এইখানে যা লিখে রাখছি এই যে 2, 4, 8, 16, 32, 64 এগুলা ব্যতীত অন্য কোনো র্যাম রোম হয় না। অর্থাৎ হয় না যে বলে না যে মোবাইলের র্যাম 50 জিবি, বলে না যে একটা মেমোরি কার্ড আছে এটা 40 জিবি, কারণ 40 জিবি মেমোরি কার্ড তৈরি করা যায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে সিকোয়েন্স। ঠিক আছে কথা? তোমাকে যেটাই তৈরি করো না কেন তোমাকে এই প্যাটার্ন ফলো করতে হবে। ঠিক আছে কথা? এই সিকোয়েন্স তোমাকে মানতে হবে। অর্থাৎ তোমার মেমোরি হয় 16 জিবি হবে, নয় 32 জিবি হবে, এর মাঝখানে অন্য কিছু তুমি তৈরি করতে পারবা, কারণ কোড নিবে না। কোড কি করবে না? নিবে না। এখন দেখো আমি যদি বলি 0, এখন দেখো আমি বললাম প্রত্যেকটা বাইনারি সংখ্যারে কি করা যায় 3 বিট বাইনারি দিয়ে প্রকাশ করা যায়। এখন দেখো 3 বিট যদি বাইনারি হয়, কয় বিট বাইনারি? 3 বিট বাইনারি। কারণ কেন? দেখো এই যে 3টা বিট এটাই তো বাইনারি সংখ্যার, এই যে একটা বিট 1 2 3 লিখলাম না আমরা পর্যায়ক্রমিক ভাবে, ধরো এই 3টাকে বাইনারি বিট বললাম। হ্যাঁ, এন্ড দেখো তো এই 3টা সংখ্যার যোগফল কত হয়? 7 হয় না? এর সর্বোচ্চ সংখ্যা কত ছিল? অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা ছিল 7। যেহেতু সর্বোচ্চ সংখ্যা 7 আর এই সর্বোচ্চ সংখ্যা লিখতে হলে আমাকে কয়টা বিট লাগে? 1 2 3টা বিট লাগে। এই যে 1 এর সাথে 2 যোগ করলে 3 হয়, 2 এর সাথে 4 যোগ করলে 3 এর সাথে 4 যোগ করলে কত হয়? 7 হয়। যেহেতু বাইনারি সংখ্যা সর্বোচ্চ সংখ্যা 7 আর এই 7 কে প্রকাশ করার জন্য আমার যেহেতু মাত্র 3টা বিটই লাগে, তাইলে আমি বলতে পারবো বাইনারির যে কোনো সংখ্যারে তুমি কয় বিট সংখ্যা দ্বারা, কয় বিট বাইনারি দ্বারা প্রতিস্থাপন করতে পারবা? 3 বিট বাইনারি দ্বারা প্রতিস্থাপন করতে পারবা। কিভাবে? ধরো আমি বললাম 0, 0 বলা মানে হচ্ছে তুমি কোনো সংখ্যাই নাও না, এই জায়গায় যে বিটগুলো আছে তুমি একটা সংখ্যা একটু নিছো, এটা নিলে তো এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, 2 নিলে তো 2 হয়ে যাবে, বা 4 নিলে তো 4 হয়ে যাবে। তার মানে তুমি একও নাও না নিলে লিখবা 0, না নিলে কি লিখবা? 0 লিখবা। ধরো তুমি 2 কেও নাও না তাহলে 0, 1 কেও নাও না তাহলে 0। তাহলে বাইনারি সংখ্যাতে 0 মানে কত? এই অক্টাল সংখ্যা 0 মানে সেটার বাইনারি সংখ্যা প্রকাশ হবে কেমন? 0 0 0। ঠিক আছে কথা? সেম তুমি যদি এখন বলি অক্টাল সংখ্যা 8, তাহলে এটা বাইনারি সংখ্যা কেমনে হবে? তাহলে তুমি লিখবা অক্টাল সংখ্যা 1, তাহলে 1 মানে কি? তুমি 1 আছে না 1 তুমি নিতে পারবা, তাহলে নিতে পারলে তুমি লিখবা 1। তাহলে তোমার 2 ও নেওয়ার দরকার নাই, 4 ও নেওয়ার দরকার নাই, তাহলে এখানে লিখবা কত? 0 0 1। তাহলে 1 এর নিচে তুমি কি লিখবা? 0 0 1। যখন তোমার 2 চলে আসবে, 2 নেওয়ার নিতে হলে তোমার কি 1 আর প্রয়োজন আছে? 2 তো ডিরেক্টই আছে, তাহলে তুমি 2 নিছো, তাহলে 2 এর নিচে লিখবা 1, এখানে 0 ও লেখার প্রয়োজন নেই। তাহলে তোমার এইটা কি হবে? 0 1 0। তুমি যদি এখন কি নাও বলো তো? 3 নাও। 3 নিতে হলে তোমাকে 2 ও নিতে হবে, তোমাকে 1 ও নিতে হবে, কারণ 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে তুমি তার 4 নেওয়ার প্রয়োজন নেই, তাহলে 4 এর নিচে 0 হবে। তাহলে কি হবে? 0 1 1। এইটি হচ্ছে কি 3 এর পরিবর্তে বাইনারি রূপ। ঠিক একই ভাবে 4 যদি লিখতে চাও তাহলে 4 এর নিচে হবে 1, বাকি দুইটা নাও নাই, তাহলে এগুলো নিচে 0 হবে। তাহলে এটা হবে হচ্ছে 1 0 0। আর 5 এর বেলা কি হবে? 4 একটা নিছো, এবার 5 একটা নিলেই তো 5, 1 নিলেই তো 5 হবে। তাহলে কি হবে? 1 0 1। একই ভাবে তুমি যদি 6 করতে চাও তাহলে 4 নিছো আর 2 নিলেই 6 হয়ে যায়, 1 নেওয়ার প্রয়োজন নাই, তাহলে তুমি লিখতে পারো তো 1 1 0। আর যখন 7 হবে তখন কি করতে হবে? তোমাকে এই 3টা বিট ইউজ করতে হবে না, 3টা বিট ইউজ করলে কত হবে? 1 1 1। অর্থাৎ বাইনারিতে 3টা 1 লেখা আর অক্টালে 7 লেখা একই কথা। এখানে 3টা 1 দিয়ে বুঝাইছো যে তুমি 1 কে নিছো, 2 কে নিছো, 4 কে নিছো। বুঝছো? বাইনারি সংখ্যার বিট দিয়ে কি বোঝায়? 1 থাকলে বোঝায় তুমি এইখান থেকে এই মানগুলারে ব্যবহার করছো, আর 0 থাকলে বোঝায় যে ওই জায়গার ওই মানগুলারে তুমি ব্যবহার করো নি। যেমন এই 3টাকে তুমি যদি সুদা এদিকে তুলে না বসা তাহলে কত হবে? 1 1 0 না? তার মানে বোঝাচ্ছ তুমি এই দুইটা ব্যবহার করছো, তুমি এইটাকে ব্যবহার করো নাই। তার মানে বলতে পারি না আমরা বাইনারির যে অক্টাল যে কোনো সংখ্যাকে 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে চলো এরপরে আমরা দেখে ফেলি হেক্সাডেসিমাল যে সংখ্যা আছে, হেক্সাডেসিমাল সংখ্যাটাকে দেখে ফেলি।
যা হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমাল সংখ্যা কি করা হয়? 0 থেকে 9 পর্যন্ত তোমার ব্যবহার করা হয় 10টা, এরপরে ব্যবহার করা হয় কি এ বি সি ডি ই এফ, এই যে আরো 6টা ব্যবহার করা হয়, তাহলে টোটাল ব্যবহার করা হয় কত? 16টা। তাহলে তুমি বলবা যে হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি কত হবে? তুমি বলো তো তাহলে দেখি। হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হবে হচ্ছে 16। তুমি লিখে ফেললা 16। এখন দেখো হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ ঘাত কত? এফ। এই এফ এর মান আমরা কত বলেছিলাম? দেখো এইটার মান 10, এইটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। এখন দেখো এই 15 কে প্রকাশ করতে হলে তোমাকে কয় বিট বাইনারি ইউজ করতে হবে? চলো আমরা বাইনারি সংখ্যাটাকে লিখে ফেলি। বাইনারি সংখ্যার যে মানগুলো আছে ওগুলো লিখে ফেলি। বিটের যে মান প্রথমে কত ছিল? 1, এরপরে ছিল 2, এরপরে ছিল এই 2 এর ডাবল, এরপর থেকে লিখবা ডাবল ডাবল। 2 এর ডাবল 4, 4 এর ডাবল কত? 8, 8 এর ডাবল কত? 16, 16 এর ডাবল কত? 32, 32 এর ডাবল কত? 64, 64 এর ডাবল কত? 128। তাহলে দেখো এরকম লিখে ফেললাম। এগুলো হচ্ছে সব কি বাইনারি সংখ্যার বিটের মান, মানে কোন বিটের মান কত এটা তোমাকে বলে দিবে। এখন দেখো এই 15 কে লিখতে হলে তুমি এই পরপর কয়টা সংখ্যা যোগ করলে 15 হয় তুমি এটা দেখবা পিছন থেকে। দেখো তুমি এক মিলা, একের লাগে 2 নিলে কত হয়? 3 হয়। এবার 3 এর সাথে যদি তুমি 4 যোগ করো তাহলে কত হবে? এখানে 7 হবে। আর এই 7 এর সাথে তুমি যদি 8 যোগ করো তাহলে কত পেয়ে যাবা? 15 পেয়ে যাবে না? তার মানে তুমি কয়টারে যোগ করছো? পরপর এই 4টা যোগ করছো, অর্থাৎ একের সাথে 2, আবার এই 2, 1 আর 2 মিলে হইছে 3, এই 3 এর সাথে যোগ করছো 4 হইছে 7, এই 7 এর সাথে যোগ করছো 8 হইছে 15। তাহলে দেখো তো হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা ছিল এফ। এফ কে প্রকাশ করার জন্য তোমার সর্বোচ্চ কয়টা বিট লাগছে? 4টা বিট লাগছে। এই যে 1 2 4 8, এই 4টা বিট দ্বারাই তুমি কি করতে পারছো? হেক্সাডেসিমালের সংখ্যার সর্বোচ্চ সংখ্যা প্রকাশ করতে পারছো না? তাহলে তুমি আরেকটা কথা এখান থেকে লিখতে পারবা যে 4 বিট বাইনারি দ্বারা, 4 বিট বাইনারি দ্বারা, বাইনারি দ্বারা হেক্সাডেসিমাল এর যে কোনো সংখ্যা প্রকাশ করা যায়। মনে থাকবে, হেক্সাডেসিমালের 4 বিট বাইনারি দ্বারা হেক্সাডেসিমালের যে কোনো সংখ্যারে তুমি কি করতে পারবা? প্রকাশ করতে পারবা। ধরো আমি যদি লিখি 1 থেকে 9 পর্যন্ত, তো আমরা পারবো না? সেম ভাবে ধরো আমি তারপর একবার দেখে দিই। যদি তুমি লিখতে চাও 0, 0 লিখলে 4 বিট বাইনারি কি হবে? 0 0 0 0। কারণ শূন্য করতে হলে তুমি কি এই 4টা বিটের একটা বিটকে তুমি কি ইউজ করতে পারবা? এইটাকে ইউজ করতে পারবা না, এইটাকে ইউজ করতে পারবা না, এইটা, কারণ যে কোনো একটা করলেই তো মান শূন্যটা বড় হবে। তাহলে 4টা বিটই 0। তেমনি যদি 1 হয়, তুমি শুধু 1 ব্যতীত সামনে 3টা কি নিতে পারবা? পারবা না। তাহলে এখানে হবে কি 0 0 0 1। তাহলে সেম যদি 2 হয় তাহলে তুমি কি করবা? তুমি শুধু এই 2 কি ব্যবহার করতে পারবা, অন্য কোনো কিছু তুমি কি ব্যবহার করতে পারবা না। তাহলে 2 এর নিচে লিখবা 1, বাকি সব কি হবে? 0 0। তাহলে তুমি লিখবা তখন 0 0 1 0। ঠিক যদি 3 হয় তাহলে তুমি কি লিখতে পারবা? এই 1 আর 2 কে নিতে পারবা, তাই না? 1 আর 2 কে নিলে এই দুইটা নিচে 1 1 হবে, যেগুলো নিতে পারো না ওগুলো নিচে 0 0 হবে। তাই 3 এর জন্য হবে হচ্ছে 0 0 1 1। ঠিক একই ভাবে 4 এর জন্য হবে হচ্ছে 0 1 0 0, কারণ তখন শুধু 4 নিবা, বাকি সবগুলা থাকবে না। এরপর যদি 5 হয়, 5 এর জন্য তুমি কি লিখবা? 4 আর 1 নিবা, বাকিগুলা থাকবে না, অর্থাৎ 0 1 0 1। এরপর যদি 6 হয় তখন তুমি 4 নিবা আর 2 নিবা, তাহলে এই দুইটার নিচে 1 হবে, বাকিগুলোর নিচে 0 হবে। তাহলে 0 1 1 0। তেমনি যদি 7 হয় তাহলে তুমি কি লিখবা? 4 নিতে হবে, 1 নিতে হবে, আর হচ্ছে 2 নিতে হবে। তাহলে তখন লিখবা তুমি 0 1 1 1। এখন যদি 8 হয় তাহলে তুমি কি লিখবা? শুধু 8 কে নিবা, বাকি একটারও লেখার প্রয়োজন নাই, শুধু 8 কে নিছো, বাকি সবগুলো কি হবে? 0 হবে। তাহলে এখানে হবে হচ্ছে 1 0 0 0। ঠিক একই ভাবে যদি তোমার কত হয়? 9 হয়, 9 এর জন্য তুমি কি করবা? 8 কে নিলে হচ্ছে, আর 1 কে নিলেই হচ্ছে, তাই না? কথা, বাকি দুইটা নেওয়ার প্রয়োজন নাই। 1 0 0 1। একইভাবে যদি এ হয়, এ মানে কত বলছিলাম? 10। তো 10 করতে হলে কত লাগবে? 8 লাগবে। 8 এর পরে আর কাকে নিলে হচ্ছে? একে নিলেই হচ্ছে, 2 নিলেই হচ্ছে, তাহলে 10 1 0 1 0। একইভাবে তুমি যদি লিখো বি, বি এর বাইনারি মান কত হবে? তাহলে বি মানে কত? 11। 11 মানে কত? এই দুইটা আছে 10, আর এইখানে এবার এইটাকে নিলি 11 হয়ে যাচ্ছে না?
তাহলে হবে হচ্ছে 1011। একইভাবে তুমি যদি সি নাও, সি মানে কত? সি মানে হচ্ছে 12। এখন এই 12 কে তুমি কিভাবে লিখবা? এই যে 8 আর 4 নিলে কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। তো অর্থাৎ তুমি 8 নিছো, আর কত দিলে 12 হবে? 4 দিলে। 4 তো আছে, ডাইরেক্ট 4 নাও। তাহলে এটাও নেওয়ার প্রয়োজন নেই, এটাও নেওয়ার প্রয়োজন নাই। তাই তুমি লিখবা 1100। এরপর যদি ডি নাও, ডি মানে কত বলো তো? 13। 13 হইলে কি করতে হয়? এই যে 12 আর 1 নিলে হয়ে গেল কত? 13। তাহলে 1101। এরপর যদি কি নাও, ই নাও, ই মানে কত? 14। 14 করতে হলে কি করতে হইব? তাহলে এই হইছে 12, এইটা নিলে হয়ে গেল কত? 14। তাহলে আর এইটা নেওয়ার প্রয়োজন নাই, তখন হবে 1110। একইভাবে যদি এফ হয়, এফ এর জন্য কি হবে? তোমাকে 4টাই নিতে হবে, 15 বানাইতে হলে 4 আর 8 আর 4 হয় 12, 12 আর 2 14, আর একে কত হবে? 15। এই যে তুমি 15 পাইলা। দেখো বাইনারির 4 বিট দ্বারা যেহেতু সর্বোচ্চ সংখ্যাকে প্রকাশ করা যায়, তার জন্য আমরা এই কথাটাকে লিখতে পেরেছি যে বাইনারির যে কোনো সংখ্যাকে তুমি 4 বিট দ্বারা, 4 বিট বাইনারি দ্বারা কি করতে পারো? প্রকাশ করতে পারো। হেক্সাডেসিমেলের যে কোনো সংখ্যাকে 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে কোন সংখ্যার বাইনারি মান কত, এটা তোমাকে কিভাবে বের করতে হয় খুব সহজে শিখিয়ে দিলাম। আশা করি তোমাদের মনে থাকবে। আজকে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে 4 প্রকার সংখ্যা পদ্ধতির ইন ডেপথ যতটুকু পড়াশোনা আছে এইটুকু শিখিয়ে দেওয়ার জন্য, এবং এই বিট, বাইট, অঙ্ক, সংখ্যা, বেস ইত্যাদি সংখ্যাগুলোকে তোমাকে, ইত্যাদি বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য। এই হেক্সাডেসিমেলের এই টপিক থেকে তোমাদের অনেক সময় সৃজনশীল আসে, বলা হয় যে এই সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করো, ওই সংখ্যাকে এই সংখ্যাতে নিয়ে যাও। তখন তোমাকে এইগুলা জানা থাকতে হবে যে এই হেক্সাডেসিমেলের যে কোনো সংখ্যাকে 4 বিট বাইনারি দ্বারা রূপান্তর করা যায়। 2 মার্কের প্রশ্ন আসে, অনেক সময় 3 মার্কের প্রশ্ন আসে। তোমরা যদি এই টপিকটাকে ভালো করে বুঝে থাকো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হবে না। ভালো থাকো, সুস্থ থাকো, ইপি সায়েন্স একাডেমি এর পাশে থাকো। সকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও। যদি কোথাও কোনো সময় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব তোমাকে সর্বোচ্চ ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।